হাসান হাওলাদার। আমাদের এই মাঠ এবং গোরস্থান, আমাদের এই সমাজ বেশিরভাগ লোকই গায়ে খেটে খাওয়া মানুষ। আমাদের আর্থিক অবস্থা সবারই নিম্নমানের। তো সেই হিসেবে আমাদের এই যে সামাজিক যে একটা কবরস্থান এবং ঈদগাহ মাঠ হয়েছে, আমাদের জন্য এটা খুব খুশির ব্যাপার। আমরা এতে খুবই আনন্দিত। এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের এখন অনেক কাজ বাকি। যেমন মাঠের খামিয়ানা টানানোর জন্য যে ব্যবস্থাপনাগুলো দরকার, সেগুলো আমাদের দরকার। প্রতি ঈদের সময় আমাদের অনেক টাকা খরচ হয়, যেগুলো আমাদের বহন করা আমাদের খুব অসম্ভব হয়ে পড়ে। এবং আমাদের গুরুস্থান এবং ঈদগাহ মাঠ যদি একসাথে বাউন্ডারি করে আমরা যদি এটাকে হেফাজত করতে পারি, সেটা আমাদের জন্য খুব ভালো হবে। অনরামপুর ঈদগাহ মাঠ বা কবর গুরুস্থান এটা উন্নয়নের জন্য কিছু মাঠে নামাজ পড়ার জন্য উন্নয়ন করা যা, বা বাউন্ডারি নাই বাউন্ডারি করা যা, কবরস্থানের হেফাজত করা যা, এটা সবার কাছে আগ্রহ আবেদন যাতে আমরা সবাই সহযোগিতা করি। এই কবরস্থান ঈদগাহ মাঠ আমরা সবাই মিলে এটা আমরা যতদূর সম্ভব আমরা করছি। তারপরে মনে করেন ওয়াল নাই, নাই, অনেক গরিব দুঃখী মানুষ এখানে মাটি দেওয়া হয়েছে। হয়তো হিয়ালে তুলে মহিলা নিয়ে থা একটু গরু মরু আছে, একটু আয়া পালন করে গ্রাম দেশ, তাতে একটু সহযোগিতা করে যদি খেয়াল ওয়াল মোয়াল ওই যদি সুন্দর হইতো, থেকে সহযোগিতা করতো, তাহলে অনেক আমার জন্য ভালো হইতো। আমি রণরামপুরের বাসিন্দা। আমাদের এখানে একটা ঈদগাহ মাঠ আছে, সাথে ছোট্ট একটা কবরস্থান আছে। আমাদের আলাদা কোনো জায়গা নাই। নিজে করে কবরস্থানের জন্য আমরা যতটুকু পারছি এলাকার সাথে কালেকশন করে আমরা একটু করছি। এখন দেশবাসীর কাছে আবেদন যে আরেকটু কিছু হইলে আমরা এই কবরস্থানের বাউন্ডারিটা এবং মাঠের বাউন্ডারিটা দেওয়ার জন্য একটু আবেদন করছি। সবাই যদি সহযোগিতা করতেন, এটা আমাদের এই মাঠ এবং কবরস্থানের জন্য একটু সুবিধা হইতো, ভালো হইতো। আমার মারও এখানে কবরস্থ করছি। আমার মা মারা গেছে 2019 সালে। আমি এখানে মাটি দিছি, এখানে ভালো আছে, কিন্তু বাউন্ডারিটার জন্য একটু অসুবিধা হচ্ছে। মাঝে মাঝে শিয়াল আসে কবর খুঁজতে ফেলা, এই জন্য আমাদের জন্য একটু অসুবিধা হচ্ছে। যতটুকু পারছি আমরা এই বাউন্ডারিটা করছি, ঈদগাহ মাঠটা সাজাইছি। আরেকটু হইলে আরেকটু ভালো হয়। সবাই যদি একটু সহযোগিতা করতেন আমাদের জন্য সুন্দর হইতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ঈদগাহ মাঠের ইমাম সাহেব। আমি দীর্ঘ 7 বছর যাবত আমি এখানে ইমামতি করতেছি। আলহামদুলিল্লাহ এই এলাকার লোকে খুবই সরল সোজা, এবং এই এলাকার লোক অনেকে গরিব। আমাদের এই মহল্লায় আলহামদুলিল্লাহ সবারই প্রচেষ্টায় এখানে একটা ঈদগাহ মাঠ এবং পাশে কবরস্থান হয়েছে। আমরা অর্থের অভাবে আমরা এখানে এই ঈদগাহ মাঠের এবং আপনার কবরস্থানের, আপনার বিশেষ করে কবরস্থানের বাউন্ডারিটা আমরা দিতে পারতেছি না। আমরা আপনাদের সকলের কাছে আমরা আবেদন জানাই
যে আপনার কিছু অনুদান যদি এখানে দান করতেন, আমরা আলহামদুলিল্লাহ আপনার কবরস্থানের বাউন্ডারিটা আমরা দিতে পারতাম। এবং আমরা যেটা করেছি আমরা এখানে সবার সহযোগিতায় আমরা করেছি, কিন্তু আর আমরা পারতেছি না। আমি অনুরোধ করব যে আপনার যারা অর্থবান যারা লোক আছেন, আপনারা সবাই সহযোগিতা করিয়া এই আপনার কবরস্থানকে উন্নয়ন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা 2015 সালে আব্দুল খালেক বকুল ভাইয়ের নেতৃত্বে একটি সামাজিক কবরস্থান তৈরির পরিকল্পনা করি। 2017 সালে আব্দুল খালেক ভাইয়ের নেতৃত্বে আমরা রণপুর উত্তর পশ্চিম পাড়ার সমাজের সকলে মিলে 77% জমি ক্রয় করি। উক্ত জমিতে একটি সামাজিক কবরস্থান এবং ঈদগাহ মাঠ তৈরি করি। আমরা যতটুকু সম্ভব আমাদের সাধ্যমতো সমাজের সকলের সহযোগিতায় আমরা এই পর্যন্ত আসছি। সহজেই এবং কোনো শর্তবিহীন আমরা এখানে লাশ দাফন করি। এখন আমরা এই যে সমস্যাটায় ভুগতেছি এটা হলো এখানে কিছু এই প্রাকৃতিক সমস্যা হইলো এই কিছু শিয়াল বা বন্যপ্রাণী দাফন করার পরে তারা এই কবর খনন করে বের করে ফেলে, যার জন্য আমরা একটু মানবিকভাবে খুব মর্মাহত হই। এখন আমি রণপুরবাসী এবং রণপুর উত্তর পশ্চিম পাড়া সমাজের পক্ষ থেকে সবাইকে জানাবো, আপনারা যদি আমাদের একটু অর্থনৈতিকভাবে সহযোগিতা করেন এবং এই ঈদগাহ মাঠ এবং কবরস্থানের একটু দান করেন, তাহলে হয়তো আমরা এই বাউন্ডারিটা তৈরি করতে পারবো। এবং আমাদের কিছু এই যে মাঠের কিছু কার্যক্রম গ্যাপ আছে, যেমন এই আমাদের কিছু পিলার তৈরি করতে হবে। এবং আমরা চিন্তা ভাবনা করছি স্থায়ীভাবে, যেমন যে আমরা ভাঁসগুলো দিই, এতে আমাদের প্রত্যেক বছর একটা অ্যামাউন্ট ব্যয় হয়, যার জন্য আমরা এঙ্গেল দিয়ে এটা স্থায়ীভাবে করার জন্য পরিকল্পনা করতেছি। এবং আমরা যদিও এখানে মানে দরিদ্র সমাজ, তবে আমাদের মধ্যে একটা একতা আছে, যার জন্য আমি শক্তি সাহস বল পাই, সবার সহযোগিতায় আমরা এটা করতে পারবো। এরপরেও আপনারা আমাদের সহযোগিতা হলে আমরা বাউন্ডারিটা অতি তাড়াতাড়ি করতে পারবো, যার ফলে আমাদের যারা আমরা মানে এখানে যারা বসবাস করি আমাদের ভূমির পরিমাণ খুবই কম। দেখা যায় যে আমাদের 5-7-10% বসত ভিটে আমরা ভাই 2টা 3টা 4টা এরকম। যদি লাশগুলো আমরা এখানে দাফন করতে পারি তাহলে আমাদের বসত ভিটার জমিগুলা একটু সচরাচর ব্যবহার করতে পারবো। আপনারা যদি একটু সহযোগিতা করেন, আমাদের অর্থনৈতিকভাবে সাপোর্ট করেন, তাহলে আমরা এই ওয়ালটা অতি শীঘ্রই তৈরি করতে পারবো। আপনাদের কাছে উদারতা আহ্বান, আপনারা নিজেরাও কিছু দান করবেন এবং অন্যদের দান করার জন্য উৎসাহিত করবেন, যাতে আমরা এই বাউন্ডারিটা তৈরি করতে পারি। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমাদের ঈদগাহ মাঠ কবরস্থান, এখানে জরুরি কিছু কাজের প্রয়োজন, যেমন বাউন্ডারিটা খুবই অতি জরুরি। তারপরে লাশ আনলে পরে বৃষ্টি কিংবা খরা এগুলো রোদের ব্যাপার স্যাপার আছে, ওজুখানার একটু ব্যাপার স্যাপার আছে, ওজুখানা না হলেও চলে না। তারপরে ওই একটা অন্তত টিনের একটা ছাপা দরকার, যাতে মানুষ বৃষ্টি আসলে পরে দাঁড়াইতে পারে লাশ দাফনের পরে। তারপর ওজুখানার ব্যাপারটা আছে, এগুলো হলে পরে কিছু লাইটের ব্যাপার স্যাপার আছে। তারপর লাইটিং, যেমন এই যে কয়েকটা লাইট হলে পরে সোলার প্যানেল, এগুলো দরকার। বিশেষ করে বাউন্ডারিটা খুবই জরুরি। এটা ত্রিপালের ব্যাপার স্যাপার আছে, এগুলো একটু আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো সমাজবাসী ঈদগাহ মাঠের পক্ষ থেকে।